হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো যে 10 বছর আগের কল লিস্ট আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে বের করতে পারবেন। আপনি 10 বছর আগে কার সাথে কথা বলেছেন, কয় মিনিট কথা বলেছেন এবং আপনি 10 বছর আগে কি এসএমএস করেছেন অন্যের সাথে বা অন্যর ফোন থেকে কি এসএমএস আপনার ফোনে এসেছে, এই সব কিছু কিভাবে বের করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনি এটা আপনার প্রিয়জনের নাম্বার থেকে করতে পারেন এবং আপনার নিজের নাম্বার থেকেও করতে পারেন। যদি প্রিয়জনের নাম্বার থেকে করতে চান তাহলে তার ফোনটা হাতে নিয়ে আপনাকে করতে হবে। তো আমি আমার এই ফোন দিয়ে আপনাদের এখন করে দেখাচ্ছি কিভাবে এই সেটিংটা করতে হয় বা কিভাবে এই তথ্যগুলো বের করতে হয়। এর জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনের নামটা হচ্ছে E2PDF। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সেই অ্যাপ্লিকেশনটা। এই অ্যাপ্লিকেশনটা আপনারা জাস্ট ওপেন করে দিবেন। কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন ভিডিও লাস্টে আমি আপনাদের বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আপনাদের সামনে ঠিক এরকমই ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি উইথ টার্মস অফ ইউজ, এই অপশনটা আপনারা জাস্ট ইনেবল করে দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে প্রসিড, এই অপশনটা ইনেবল হবে। আপনারা এখান থেকে নেক্সট করে দিবেন প্রসিড ক্লিক করে। এই অপশনটায় আসার পর আপনারা নিচে একটা অপশন দেখতে পাবেন ক্লিক টু কন্টিনিউ। আপনারা উপরটাতে ক্লিক করবেন না, আপনারা নিচে যে ক্লিক টু কন্টিনিউ লেখা আছে এই লেখার উপরে ক্লিক করে দিবেন। আপনারা এখান থেকে কিসের তথ্য দেখতে পারবেন এটা আপনারা দেখতে পারবেন। এখানেই যে এসএমএস দেখতে পারবেন, কল লগ দেখতে পারবেন, হোয়াটসঅ্যাপ, চ্যাট, কন্টাক্ট, এখানে যে ক্যাটাগরি আছে এইগুলো সবগুলো আপনারা একটি পিডিএফ এর মাধ্যমে দেখতে পারবেন। তো দেখার জন্য আপনারা কি করবেন, পিডিএফ ব্যাকআপ নেওয়ার জন্য এখানে লেখা আছে কিন্তু পিডিএফ ব্যাকআপ, তো এই পিডিএফ ব্যাকআপটা নেওয়ার জন্য ক্লিক টু কন্টিনিউ এটার উপরে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে জেনারেল কল লগ এটার উপরে ক্লিক করে দিবেন। যদি এসএমএস চান তাহলে এসএমএস, যদি হোয়াটসঅ্যাপ চ্যাট চান তাহলে হোয়াটসঅ্যাপ চ্যাটও কিন্তু পাবেন। তো এখান থেকে আমরা জেনারেল কল লগ এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে সালটা সিলেক্ট করবেন যে কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনার ডাটাগুলো নিতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন। এছাড়াও আপনারা এখানে আরো একটা অপশন ইউজ করতে পারছেন, সেটা হচ্ছে কল লগ ডিটেল। মানে এটাতে আপনার ডায়াল কল, মিস কল, রিসিভ কল সব কিন্তু এটার ভিতরে ইনক্লুড থাকবে। তো আপনারা যদি সিঙ্গেল চান যে আপনারা চাচ্ছেন যে শুধু মিস কলগুলো আসুক কিংবা রিসিভ কলগুলো আসুক, এখান থেকে সিলেক্ট করে আপনারা কিন্তু এটা এক্সপোর্ট করতে পারবেন। তো আমি এখান থেকে সব কলগুলো মানে হচ্ছে আমি কাকে কল দিয়েছিলাম, মিস কল, রিসিভ কল, ডায়াল কল সব কল একসাথেই দেখতে চাচ্ছি। এর জন্য আমরা কি করব, এখানে ইন্টার ফাইল নেম টু সেভ যে লেখা আছে এটার উপরে ক্লিক করে ফাইলের একটা নেম দিয়ে দিব। তো ফাইলের নেমটা আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিলাম অ্যান্ড্রয়েড রাজা। এরপর এক্সপোর্ট টু পিডিএফ এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আরো কিছু পারমিশন চাবে, আপনারা সেই পারমিশনগুলো দিয়ে দিবেন। পারমিশনগুলো দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলেই আপনাকে একটি পিডিএফ এর মধ্যে 2024 সাল থেকে 25 সাল পর্যন্ত যে কথোপকথনগুলো বা যে লেনদেনগুলো হয়েছিল সব কিন্তু আমার একটা পিডিএফ এর ভিতরে চলে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু এখানে নাম্বার সহ কার সাথে কত মিনিট কথা বলেছি সম্পূর্ণ ডিটেল আমার এখানে চলে আসছে। আপনাদের যদি একটু জুম করে দেখাই, দেখেন এখানে আপনার টাইমটা দেখতে পাচ্ছেন, ডিউরেশন দেখতে পাচ্ছেন, টাইপ দেখতে পাচ্ছেন, রিসিভ কল, মিস কল এবং পাশে আপনারা কিন্তু আইকনও দেখতে পাচ্ছেন মিস কলের কিংবা রিসিভ কলের। এখানে কিন্তু অনেক পেজ আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে 2024 সাল থেকে 25 সাল পর্যন্ত যত আর কি লেনদেন হয়েছে বা কথোপকথন হয়েছে সব রেকর্ড কিন্তু আমার এই একটা পিডিএফ এর মধ্যে চলে এসেছে। তো ভিউয়ার্স, অ্যাপসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন। চলুন আপনাদের এখন দেখাই যে অ্যাপসটা কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন। অ্যাপসটা আপনারা প্লে স্টোরেই পেয়ে যাবেন। প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশনে যাবেন। সার্চ অপশন থেকে আপনারা এখানে E2PDF এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে প্রথমেই যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে, অ্যাপ্লিকেশনটার লোগো দেখে নেন, নামটা দেখে নেন। সেম এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। এরপর আপনারা বাদবাকি কাজগুলো যেভাবে দেখালাম সেভাবে করলে আপনি সকল ব্যাকআপগুলো পেয়ে যাবেন একটি পিডিএফ ফাইলের মাধ্যমে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।